ভারতের পশ্চিমবঙ্গে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। রাজনৈতিক অঙ্গনে চলছে পাল্টাপাল্টি অভিযোগ, আর রাস্তায় দেখা যাচ্ছে সংঘর্ষ ও সহিংসতার চিত্র। ঠিক কি ঘটেছে সেখানে? কেন হঠাৎ উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ? এই সংকটের কেন্দ্রে রয়েছে নির্বাচন ও ক্ষমতা ঘিরে বিস্ফোরক অভিযোগ। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে নির্বাচনে অনিয়ম হয়েছে, অন্যদিকে বিরোধীরা বলছে এটি জনগণের রায়ের প্রতিফলন। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় রাজনীতিতে প্রভাবশালী নরেন্দ্র মোদী। এই লড়াই কি শুধু নির্বাচন? না, এটি প্রভাব ও ক্ষমতার প্রশ্ন। নির্বাচনের পর থেকেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সহিংসতা, দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ও হতাহতের খবর। বিশেষ করে কলকাতা ও আশপাশের এলাকায় উত্তেজনা বেশি। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আতঙ্কে সাধারণ মানুষ। অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন, ব্যবসা বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, কেন্দ্রীয় বাহিনীর টহল এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে উত্তেজনা পুরোপুরি কমেনি। কেন বিস্ফোরক অভিযোগ? এই শব্দ ব্যবহারের কারণ, ভোট কারচুপির অভিযোগ, রাজনৈতিক লেনদেনের অভিযোগ, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বিশ্লেষকরা বলছেন আইনি লড়াই শুরু হতে পারে, রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, নতুন করে আন্দোলন হতে পারে। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি বাংলাদেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সীমান্ত সংযোগ, বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি সবকিছুর ওপর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এক অস্থির সময় পার করছে। এখন দেখার বিষয় এই সংকট কিভাবে সমাধান করা যায়। আহসান হাবিব বাপ্পি, রাইট নিউজ টিভি, ঢাকা।